রবিবার একটু দেরি করে ঘুমের থেকে উঠেও সমস্ত কাজকর্ম করে নিজের পছন্দের সর্ষে পাবদা রান্না করে আজকের দিনটা কাটালাম। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভাতটা বসিয়ে দিলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠার পর নীলাদ্রি চাটা করে দিয়েছে আজকে, খেলাম। মাথাটা না কদিন ধরেই প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে। মানে কালকে রাত্রিবেলাও ক্যালপল খেয়েছি, দেখো চোখ টোকগুলো মনে হচ্ছে ফোলা ফোলা। তো এখনো প্রচন্ড মাথা ব্যথা করছে, গলাটাও কেরম ভার ভার। তো এখন একটু চা করে নেবো। তাহলে চলো চা খেয়ে তারপরে সংসারের সব কাজ করি। বাসনও কালকে মাজা হয়নি, কিছু বাসন মেজেছি, কিছু কিছু বাসন রয়েছে, এগুলো মাজবো। মেজে তারপরে ঘরে টুকটুক করে কাজকর্ম শুরু করবো। আরেকবার বসেছি, চা খেতে, বললাম না মাথাটা ধরেছে। আজকে একটু দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছে আছে। জানি না, সকাল থেকেই নীলাদ্রি বললো যে যাবে নাকি, তোমরা না গেলে আমি যাব। আমি বললাম না, আমি যাব। মেয়ে দেখি যাবে কিনা, ও যদি না যায় আমি আর নীলাদ্রি চলে যাব। কি বলতো, অনেকদিন ধরেই তো মাকে পুজো দেবো পুজো দেবো একটু ভাবছি, যাওয়া হচ্ছে না। আর হচ্ছে আমার গঙ্গা জলও ফুরিয়ে গেছে একদম। আগের দিন আরেকজনের থেকে, আমার এক বান্ধবীর বাড়ির থেকে গঙ্গা জল এনেছিলাম, দরকার ছিল। তো আজকে দেখি, যাবার ইচ্ছে আছে, জানি না। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রে তো কিছু বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলোকে এখন এই সেলফের মধ্যে রেখে দেবো। আর কিছু বাসন মেজেছি, মানে চা খেয়েই না, তারপর তোমাদের বললাম কিছু বাসন আছে, তো চা খেয়েই সেই বাসনগুলোকে তাড়াতাড়ি করে মেজে নিলাম, মেজে ওখানে রেখেছি। এখন এই গামলাটাকে খালি করে তারপরে ওই বাসনগুলোকে এইখানে রেখে দেব। রেখে দিয়ে একটু রোদে রেখে আসবো, একটু শুকিয়ে যাবে, পরে আস্তে ধীরে বাসনগুলোকে তুলে দেব। সকালবেলাটা কি হয়েছে জানো না, কদিন ধরে মানে একদম এনার্জি পাচ্ছি না, একেবারেই এনার্জি পাচ্ছি না, কিন্তু বিকেলবেলা বেশ এনার্জি নিয়ে কাজটা করছি। দু একদিন এরকমই হয়েছে। কালকে তো কি হয়েছে জানো না, কালকে একদম মানে সকাল থেকে একদম ডাল গেছে দিনটা। মনে হচ্ছে কিছুই করব না, কিছুই করতে ইচ্ছেই করছে না, বসে বসে রয়েছি। কোনো রকমের রান্নাবান্নাটা একটু করে আবার বসে আছি। এই গেল কালকে। তবে পরের দিকে মুডটা আরও ভালো হয়ে গেছে, কারণ কাল শনিবার দিন কি বলতো, মেয়ের তো একটা পড়া থাকে আর কি, বিকেলবেলা পড়া থাকে না, কিন্তু বৃহস্পতিবার স্যার পড়াননি বলে কালকে আবার পড়িয়েছে। শনিবার দিন স্যার অন্যখানে পড়িয়েছে, তো সেখানে আমার আমার বান্ধবীর মেয়েরা পড়ে সবাই। তো ওরাই আমাকে আবার ডাক দিল, শুনলো ও ওখানে পড়তে যাবে, আমার মেয়ে ওখানে পড়তে যাবে। তো বললো শিগগিরই চলে আয়। আমি যাব না, তাও মানে ওরা জোর জবরদস্তি করে নিয়ে গেল। দেখে রাজ্যকে বললাম তো আমি 6:30 পৌনে 7টার মধ্যে চলে আসবো, বললো ঠিক আছে তুমি চলে যাও। তো গেলাম, ওদের সাথে গল্পগুজব করলাম, রাস্তায় হচ্ছে চপ খেলাম, চা খেলাম, তারপরে মেয়েকে নিয়ে বাড়ি আসার সময় ফুচকা খেলাম, চপ নিয়ে বাড়ি এসেছি। তখন না মনটা বেশ ভালো হয়ে গেছে, জানো তো। তো মাঝে মাঝে না একটু এরকম, আসলে আমি কি বলতো, ঘর বন্দি হয়ে গেছি তো, বেরোচ্ছি না, বেরোনোটা কম হচ্ছে, সেই জন্যে হয়তো মনটা আমার এরকম হয়েছে, জানি না। তো এখন দেখো, সকালে আমরা আজকে খাবো লুচি আর তরকারি। আর এর মধ্যে আমার পাড়ার যে বান্ধবী আছে, মিঠু বলে যে বান্ধবী আছে, সে তার বাড়িতে তো ওই পূর্ণিমার জন্য সিন্নি দিয়েছে। তো আমাকে ডাকলো যে তুই সিন্নিটা একটু নিয়ে যা। তো ওই সিন্নি খাবো, আবার সেই জন্য 4টে করে লুচি খেলাম না, 2টো করে লুচি খেলাম আর সিন্নিটা খেলাম। এত ভালো হয়েছে না সিন্নিটা, কি বলবো, মন ভরে গেছে। আমি ঠাকুরকে জাস্ট একটুখানি মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, তারপর দেখো এখনও পুজো দিতে যাইনি, দেবো আর কি। আর এখন এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা বটি করে নিয়েছি, কারণ কি বলতো, কুমড়োটা না আগের সপ্তাহের কুমড়ো, আবার এই সপ্তাহেও তো কুমড়ো আনবে, সুতরাং অনেকটাই কুমড়ো হয়ে যাবে। ভাবলাম যে উচ্ছেও তো আছে আগের, কুমড়োও আছে, তো উচ্ছে কুমড়ো বটিটা করে দিই। প্রতিদিনই তো নীলাদ্রিকে উচ্ছে সেদ্ধ দিই, তো আজকে আর সেদ্ধ দেবো না, আজকে উচ্ছে কুমড়ো বটি করে দিই। দেখো ওখানে উচ্ছে কুমড়ো বটি করে রান্নাঘরটা একটু ঠিকঠাক করে আর কি এখানে পুজো দিতে চলে এসেছি। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, ঠাকুরকে একটুখানি মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর নীলাদ্রিকে বলতে ভুলে গেছি যে একটু রাম ঠাকুরের জন্য একটা মালা নিয়ে আসো, মালা আনলে ভালো হতো, একটু ঠাকুরকে মালা দিতাম। আর যাই হোক, আর হয়নি তো কি করা, এভাবেই ঠাকুরকে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে দেখো চুলটাকে খুলে নিয়ে একটু
আঁচড়ে টাচড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে ফ্রেশ সিঁদুর টিঁদুর পরে ঠিকঠাক হয়ে আবার যাব রান্নাঘরে। আর এই যে নাইটিটা দেখছো, কালকে বেরিয়েছিলাম তো এই নাইটিটাও কিনে এনেছি, সেটা তোমাদের প্রথমে বলতে ভুলে গেলাম। এটা দুটো নাইটি কিনেছি, এটা কিনেছি আর একটা নাইটি কিনেছি। তো আজকে ভাবলাম যে আজকে রোববার আছে, তো আজকে এটা পরেই নিই। তো এখন চুলটাকে বেঁধে নিয়ে একটুখানি লিপস্টিক হালকা করে দিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে রান্নাঘরে চলে যাব। আর দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, এখন প্রায় বাজে হয়তো 12টা, সোয়া 12টার মতো হবে। আর আজকে পাবদা মাছ এনেছে, আর পাবদাগুলো কিন্তু বেশ বড় বড়। আর আমি মেয়েকে জিজ্ঞাসা করে আসলাম যে ও কি দিয়ে খাবে, সর্ষে দিয়ে খাবে না পোস্ত দিয়ে খাবে। কারণ আমি তো এত বড় পাবদা সর্ষে ছাড়া কিছুতেই খাবো না। এত বড় পাবদা সর্ষে ছাড়া খেলে হয় বলো? তো মেয়েকে বললাম, মেয়ে বলল হ্যাঁ ও খাবে হচ্ছে সর্ষে দিয়ে। তো নীলাদ্রি তো সর্ষে দিয়ে খাবে না, তো ও পোস্ত দিয়ে খাবে, ওকে পোস্ত দিয়ে করে দেবো। আজকের পাবদা মাছটা খেলাম না, অসাধারণ খেয়েছি, আর হয়েছিল বেশ ভালো জানো তো। তবে আরেকটু যদি ঝাল হতো বেশ ভালো হতো। তো মোটামুটি ঝালটা হয়েছে, খুব বেশি ঝাল হয়নি। আমি 3টে লঙ্কা দিয়েছি দেখো। অন্যান্য সময় না অনেক সময় ঝাল হয়ে যায়, অথচ আজকে একেবারেই মানে ঝালটা আরেকটু, একেবারেই হয়নি যে বলবো না, হয়েছে, তবে আরেকটু হলে বেশ ভালো হতো। এই দেখো কালো জিরে দিয়ে আমি ওই সর্ষে আর পোস্ত কিন্তু স্নান করার আগেই একদম বেটে টেটে রেখে রেডি করে তারপর গিয়েছি, যাতে এসে জাস্ট ফটাফট বসাবো আর রান্নাটা করব। আর আজকে বেশি কিছু করব না, উচ্ছে কুমড়ো বটি করব, এখনের জন্য পাবদা মাছ করব, আর বিকেলের জন্য দেখছি রুই মাছ করব না বাটা মাছ করব, যদিও এখনও ঠিক করিনি। তো ওটা ভেবে নিয়ে পরে করব। আর পাবদাটা কিভাবে করলাম একটু বলে দিই। ওই তেল দিলাম, তাতে কালো জিরে দিয়েছি, তারপর সর্ষেটা যে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম, অল্প একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর লবণ হলুদ এগুলো তো আছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি লাল হওয়ার জন্য। রঙটা ভালো লাগলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর খেতেও ভালো লাগে, তাই না বলো? এবার দেখো মাছগুলো, দুটো মাছ দিয়ে দেবো। আর দেখো একটা মাছ তুলতে গিয়ে না হাত থেকে পড়েই গেল ওই ইয়ের মধ্যে, কাউন্টার টপে, যদিও কাউন্টার টপটা পরিষ্কারই। এই দেখো ঝোলটা ফুটে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম, আর অলরেডি মাছ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে ফেলছি। ঝোলটা কিন্তু একদম এইরকম রেখেছি, এরকম একটুখানি অল্প ঝোল রেখেছি, যাতে মানে ভাত দিয়ে গরম গরম খেতে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে কি আমি আবার খাই। যদিও মানে পাবদা মাছ আরও আছে। আমি মানে এই সপ্তাহে যতবারই আমি পাবদা করব ততবারই আমি সর্ষে দিয়ে করব। আর তোমরা কে কে সর্ষে দিয়ে পাবদা খেতে ভালোবাসো? যদিও বিশ্বাস করো, পাবদা সর্ষে ছাড়া আমি কিন্তু কল্পনাও করতে পারি না। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই সমস্ত সবজি এনে আর ধুয়ে টুয়ে একদম টেবিলের ওপর রেখে দিয়েছে। প্রথমে এটা বাইরে রেখেছিলাম, মানে বারান্দায় রেখেছিলাম জানো তো। তারপর এই যে বারে বারে বৃষ্টি আসছে, এইগুলো একদম ভিজে যাবে, বৃষ্টির জলে নোংরা হয়ে যাবে। সেই জন্য আমি কি করলাম, আবার এই টেবিলের ওপর এনে রাখলাম। তো ও ধুয়ে টুয়ে বাইরেই রেখেছিল। আর এই দেখো ফাইনালি রান্না আমার কমপ্লিট। কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে এই যে রাতের জন্য রুই মাছ করলাম, কাঁকরোল ভাজা করলাম, পাবদা তো দেখিয়েই দিলাম, এখানে হচ্ছে সর্ষে পাবদা, আর আমাদের নীলাদ্রির জন্য পোস্ত দিয়ে পাবদা করলাম। এই হচ্ছে, আর উচ্ছে কুমড়ো বটি তো দেখিয়েই দিলাম। এখন দেখো টেবিলটার মধ্যে একটু হচপচ হয়ে আছে, রোববার দিনটা একটু এরকমই হয়। আমার ছোট ট্রাইপডটাও ওখানে রয়েছে, তো এখন এটা লাগবে দেখে এই জন্য এখানে রেখেছি। আর এখন আমার মনটা কিন্তু বেশ ফুরফুরে, কারণ বিকেলে আমাকে আর রান্না করতে হবে না। রান্না করতে হবে না বললে ভুল কথা, শুধু মাছের ঝোল আছে, একটু ভাজাভুজি কিছু হয়তো করে নেব। আর এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি, ওদের ডেকে নিলাম। তবে মেয়ে এখন খাবে না, মেয়ে ওই যে সিন্নি খেয়েছে না, সিন্নি আর লুচি খেয়েছে, ও বলছে মা এখন আমার পেট ভরা, এখন আমার খেতে ইচ্ছে করছে না, আবার যখন সময় হবে আমি খেয়ে নেবো। তো বললাম ঠিক আছে। তো ওর ভাত আর হচ্ছে মাছ টাছ সমস্ত রেখে দিলাম, ও পরে খেয়ে নেবে। আমি আর নীলাদ্রি এখন খেয়ে নেবো, খেয়ে আমি একটু রেস্ট করব, কারণ রবিবার জানোই তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে, এমন সকাল থেকে একটুও বিশ্রামের সময় পাই না। তো যাই হোক, নীলাদ্রি আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, আজকে ঘর টরগুলো ঝাড় ওই দিয়ে দিল।
তো আমি বারে বারে বারণ করেছিলাম, তবুও ছাড়টার ওই দিয়ে দিল, তবে আমার একটুখানি সুবিধেই হয়েছে। আর এখন আমি নীলাদ্রিকে ডাকছি অনেকবার, এই এক হয়েছে খেতে ডাকলে আর না মানে অন্তত 5 থেকে 7 মিনিট বসে বসে খেতে ডাকতে হবে, তারপরে আসবে। অনেকবার করে ডাকবো তারপরে আসবে, রাত্রিবেলাও তাই করে, সেই কতবার করে ডাকবো জানো না, বলতে বলতে আর আসে না। এই না আমার বিরক্ত ধরেছে, আমি না খাবার সামনে নিয়ে একদম বসে থাকতে পারি না, আমার একেবারেই ভালো লাগে না। তো আজকে বলেছি যখন খেতে ডাকবো তাড়াতাড়ি করে চলে আসবে, এত দেরি করবে না তো। তো এখন খেয়ে দেয়ে একদম দুজনের জন্যই বেড়ে নিয়েছি। আর শুধু আমার অপেক্ষা কখন আমি পার্সেটা দিয়ে পার্সে বলছি, পাবদাটা দিয়ে ভাত খাবো জানো, মানে সেই জন্যই তাড়াতাড়ি করে সবাইকে ডাকছি। তো এই তো এখন খেতে বসে পড়েছি, আজকে ভাতটাও মনে হয় একটু বেশি যাবে পেটে, কারণ মানে রবিবার দিন হয় চিকেন হবে, নইলে একটুখানি ভালো মন্দ হয়। তা খেতে তো দারুণ লাগে, আর তাতে কি হয় ভাতটা বেশি যায়। অন্যান্য দিন ভাত কমিয়ে খাই, মানে কম করে খাই, মানে ওয়েটটা লস করার জন্য, কিন্তু রোববার সেটা আর না আমি মানে কি বলবো লোভটা সামলাতে না পেরেই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।